এখানে দু রকমের মাছ নিয়েছি, আমুদি মাছ আর গুজরালি মাছ। প্রথমে মাছটাকে। নমস্কার, বং রাধুনির রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। এখন পুরোপুরি শীত না পড়লেও শীতের মরশুমের সবজি মাছ বাজারে অ্যাভেলেবেল। শীতকালীন রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দুটো রেসিপি, চলুন দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। আমার রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দু রকমের মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাছগুলোতে এবার নুন আর হলুদটা মাখিয়ে নেব। আমুদি মাছটা প্রথমে রান্না করব। নুন হলুদটা দিয়ে দিলাম পরিমাণে। মাছটা নুন হলুদ সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, ধনে পাতা কুচানো, দিচ্ছি সর্ষের তেল। সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেছে, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনটা জ্বালিয়ে নিলাম। হালকা একটু জল দিলাম, মশলা ধোয়া জল। খুব সহজ রেসিপি, অল্প সময় সুস্বাদু রেসিপি। বন্ধুরা ফুটে উঠেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। পাকা কাঁচা লঙ্কা, যেটা চিড়ে চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা এইবার তৈরি করে নেব গুজরালি মাছ। গুজরালি মাছগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুনটা দিয়ে নিলাম পরিমাণে, দিয়ে দিলাম হলুদ, আর নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে, যাতে ভালো সমানভাবে নুন হলুদটা মাখানো হয়। একটু মিশিয়ে নিলাম। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। পাত্রে তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। আরেক পিঠও যখন ভাজা হয়ে গেছে তখন মাছ ভাজাগুলো তুলে নিলাম অন্য একটা পাত্রে। আরেকটা কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা ঢেলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। সেই সময় দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে গেছে সেই সময় এই আলুর মধ্যে দিয়ে দেব নুন হলুদ, আর দিয়ে দিলাম এখানে টমেটো কাঁচা লঙ্কা বাটা। টমেটো কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। ব্যাস, নুন হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিলাম। ফুটে উঠেছে যখন, তখন দিচ্ছি
ধনে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছাড়ছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটাও তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। সামান্য মশলার পাত্র ধোয়া জল দিয়ে ফুটতে দেব, আর উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে একসাথে যাতে ফুটে ওঠে, মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। মাছ যখন হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা কুচানো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খুললেই রেডি হয়ে গেছে গুজরালি মাছের ঝোল। শীতকালীন দুটো রেসিপি, গুজরালি মাছ আর আমুদি মাছ। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।